বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রয়্যাল সিড কোম্পানির পক্ষ থেকে শেখ মোহাম্মদ জিন্না। আজকে আমরা একটা রয়্যাল সিডের সাবমেরিন ফুলকপির মাঠে আসছি। এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত কৃষক ভাই জব্বার ভাই আর সম্মানিত ডিলার মনির সাহেব। এই দুইজনকে নিয়ে আসছি। আমাদের অনেক বড় বড় মাঠ দিবস হচ্ছে, এই মাঠটা দেখার জন্য আসছিলাম যে মাঠ দিবস করা যাবে কিনা। তো এখানে এসে ওনার হাতে ফুলকপিটা দেখে আমার মনে হয় এই মাঠটা আমরা এখানে কৃষক নিয়ে বসে কথা বলতে পারি। তারপরও আমি কৃষকের মুখ থেকে কিছু কথা শুনবো, ইনশাল্লাহ আপনারাও শুনবেন। আমাদের সম্মানিত জব্বার ভাই এই যে হাইপারসনিক রয়্যাল সিড কোম্পানি করেছে, উনি শুরু থেকে একবারে বীজ বপনের শুরু থেকে আজ পর্যন্ত যা যা এটার উপর দিয়ে হয়ে গেছে এটা বলবে। জব্বার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে রয়্যাল সিডের এই যে হাইপারসনিক ফুলকপিটা আপনার হাতে যেটা আছে বা খেতে যেগুলি আছে, এটা কয় কাটায় শেষ হচ্ছে? এটা আপনার 2 থেকে 3 কাঠ দিলে ভুঁই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2টা থেকে 3 কাঠ দিলে ভুঁই শেষ হয়ে যাবে। 3 কাঠে ভুঁই শেষ হয়ে যাবে। যেহেতু অনেক বড় ক্ষেত দেখতেছি, এখানে কয়টা জাত করা আছে? এখানে 3টা জাত করা আছে। 3টা জাত করা আছে। জি। এই 3টা জাতের ভিতরে আসলে বেস্ট আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে বেস্ট বলতে নিনজার পাতা টাতা বেশি, হ্যাঁ, হাইপারসনিকের পাতা মধ্যম হইলেও এটা নিনজা বা আপনার ট্রপিক্যাল 11 আছে, ওই দুইটার থেকে এটা অন্তত 10 দিন আগাম হবে। 10 দিন আগাম হবে? জি, 10 দিন আগাম হবে। একই খোলার চারা, একই দিনে লাগানো, একই পরিচর্যায় আপনার এক খেতে যেহেতু করা, তাতে করে এইটা আপনার ওদের থেকে যা বোঝা যাচ্ছে 10 দিন আগাম হবে। 10 দিন আগাম। আপনি তো গত বছরও রয়্যাল সিডের এটা করছিলেন, তাই না? জি। এখন রয়্যাল সিডের আপনার যে সাবমেরিনটা আপনি করছেন, তাতে আপনার কাছে কি মনে হয় যে গত বছরও করছেন এই বছরও করছেন, আপনার ভিতরের কি আস্থা কি আসতেছে? এই বছরে আমি ব্যাপক আকারে করব বলে আমার 30 পাতা বীজ আমি মন্দির ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। জি। এই 30 পাতা বীজ আমার সেগুন বাগান মেরে ওই বাগান মারা জমিতে দিছিলাম। আমি মনে করছিলাম অনেক ভালো হবে, বাগান মারা জমি অনেক শক্তি থাকে, কিন্তু সেগুন মারা জমিতে ওখানে খার থাকে, যার কারণে আমার চারাটা প্রথম 30 পাতা বীজ আর সাথে নিনজা ছিল 30 পাতা, 60 পাতা বীজ আমার মায়ের যায়, নষ্ট হয়ে যায়। গেলে পরবর্তীতে আমি বুঝতে পারলাম এই জমির সমস্যা, বীজতলার সমস্যা। আমি অন্য জমিতে ভিন্ন জায়গায় আবার নতুন করে চারা তৈরি করে তারপরে লাগাই। এই লাগাইছে আমার একটু লেটও হয়ে গেছে, তাই যাই পরে ওই যেই জায়গায় মার গিয়েছিল ওই জায়গায় অল্প অল্প চারা কিছু হয়েছিল। আচ্ছা। সেই চারার ভিতর থেকে বেছে মনে করেন এই ক্ষেত্রে 3 জাতের চারা অল্প অল্প করে হয়েছে। তাই এখন তো দেখতে পাচ্ছি আপনার এবারও আমি গতবারও একই সাথে 3টে জাত ছিল, এবারও আছে। তাই রেজাল্ট তো এবারও আপনার এই হাইপারসনিক তুলনামূলক 10 থেকে 12 দিন আগে জমিতে কোপ দেওয়া যাবে, আবার আপনার অন্য কপির থেকে এটা আগে শেষ হবে। আচ্ছা, এমনি এটার সাথে ওয়েট, কালার, পাতার ধরন সব কিছুর মিলাই আপনার এটা কি মনে হয়? আমি এই কয়েকদিন মাল কাটছিলাম, আত্মীয় বাড়ি দেবো বলে 2-4 পিস কাটছিলাম, ওজন করেছি 1 কেজি 350 গ্রাম করে কয়টা নিয়ে গেছিলাম, 4-5টা ওজন হয়েছে গড়। আচ্ছা, আর এখন হাতে যেগুলি আছে এটার ওজন আছে 1.5 কেজি। এটার ওজন 1.5 কেজি হবে। ওই যে আমাদের সম্মানিত ডিলার সাহেবের হাতে একটা আছে, ওটার ওজন কতটুকু? ওইটার ওজন আর একটু বেশি হবে হয়তো, আশা করা যায়। ওটার ওজন আরেকটু বেশি হবে, তাই না? তার মানে এভারেজ আপনার 1 কেজি 400-500 এভারেজ ওজন, এভারেজ 1 কেজি 400-500 গ্রাম ওজন হবে। এই যে কি জানেন, এটা দেখেন লিমদের কেমন গুটি আসছে, আর এটা হলো অলরেডি কাটার মতন হয়ে গেছে। আর নিনজার এখনো গুটি এসে আসেনি, আর অথচ কাটা এই গাছ কোনো পার্থক্য নাই, দেখেন দেখেন গাছের পার্থক্য নাই, গাছের ওই পাতা উঠছে আসলে একটু বেশি কাটা পড়ে যাবে। আচ্ছা, এই পাতোটা দিছিলেন নিনজা, ট্রপিক্যাল 11 আর হাইপারসনিক একই দিনে দিচ্ছেন? নিনজার ক্ষেত এই যে এখানে এইভাবে যেভাবে দেখতেছেন এইভাবেই আছে। এটা হচ্ছে হাইপারসনিকের ক্ষেত, যেটা উনি এখানে হাতে নিয়ে দাঁড়াই আছে। এই হচ্ছে ফুলকপি, দেখেন ওই পাশে মোটামুটি মিডিল পর্যন্ত আছে।
আর যে লাস্টে অবস্থা আছে আগামীকাল- একবারে লাস্টে যে আগামীকাল ক্ষেতটা কাটলে দেখতেছেন আমাদের ঘুরতে- এটা হচ্ছে ট্রপিক্যালানা 11 একই দিনে পাতো দিছে একই দিনে ট্রান্সফার করছে অলরেডি আমাদের যে ট্রপিক্যাল সাবমেরিন ওই পাশে চলেন লাইভে ওইটাও হ্যাঁ দেখেন। হ্যাঁ সাবমেরিন এই ওইটাই দেখেন এখনো অলরেডি ঘুরে আসেনি। উনি ক্ষেত কাটার উপযোগ হয়ে গেছে হয়তো 2-4 দিনের ভিতরে উনি এখান থেকে ক্ষেত কাটবে আপনাদেরকে দেখায় দেখেন প্রত্যেকটাই কিন্তু ফুল চলে আসছে এই যে একটা তিনটে কপি তিনটাই মনে করেন আগামী 2 দিনের ভিতরে এটা কাটতে হবে। হ্যাঁ এই দেখেন এই যে আজকে না কাটলেও আগামীকাল এই এই একটা যে- এই দেখেন এই একটা এই একটা এই দেখেন এই এটা দেখেন এই একটা দেখেন সবই কিন্তু এটাও এই দেখেন ফুল এসে গেছে যে সবই পরবর্তী কিন্তু করে দেখেন চলে যাবে। এগুলি মোটামুটি আপনার আগামী 5 থেকে 10 দিনের ভিতরে ক্ষেতটা শেষ হয়ে যাবে অথচ এইদিকে কিন্তু কেবল গুটি আসতেছে ওই যে 10 দিন ফারাক আমরা আরেকটা খেতে যাচ্ছি এটা আরেকটা সম্মানিত বড় বীজ কোম্পানির এটা হচ্ছে ট্রপিক্যালা 11 উনি একই দিনে পাতো দিছে এইটা টপিক্যাল 11 এটা দেখেন এটা এখানে কিন্তু এখনো গুটি গাছ আসে একটু নাই গাছটা বেশ বড় হয়েছে একটু এটা। বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ গাছটা বেশ অনেক বড় কিন্তু হয়ে এর গেছে এটা থেকে এই দেখেন এই পাশে আসেন হ্যাঁ এই দেখেন এখানে এই যে কফিটা দেখেন এই কফিটা 2 কেজির উপরে ওজন আছে। হ্যাঁ এই দেখেন এই যে এটা হচ্ছে আসেন, যে সামনে আসেন আপনি সামনে আমাদের সাবমেরিন এই দেখেন সাবমেরিন এটা 2 কেজি ওজন হবে এটা কিন্তু 2 কেজি ওজন হয়ে যাবে আসেন। এই দেখেন এটা দেখেন হ্যাঁ এই যে কত টাইট এই দেখেন সব কয়টাই ফুল কাটা যাবে আগামী 5 দিনের ভিতরে ওই এগুলি দেখেন সব- একটা ফুল এগুলি সব কাটা পড়বে আচ্ছা আমি আমার জব্বার ভাইয়ের কাছ থেকে আমাদের এই যে সাবমেরিনের যে এই ফুলকপি আমি 2টা বড় দেখে নিয়ে যাব ইনশাআল্লাহ ভাই, আসেন। আপনাদেরকে এক দেখাবো মিনিট দেখেন এই কফিটা কত ওজন হবে কোন